ইউটিউব এবং ফেসবুকে অনেক সময় অপচয় হচ্ছে প্রতিনিয়ত আপনার এবং অনেক লক্ষ লক্ষ ইউটিউবার বা লক্ষ লক্ষ ফেসবুকার যারা কন্টেন্ট ক্রিয়েট করে প্রতিনিয়ত মনে করেন যে ডে বাই ডে এভরিডে তারা অনেক সময় অপচয় করতেছে কিন্তু সাকসেসফুল বা সাকসেস কোনোভাবে আসতেছে না বা সাকসেস হচ্ছে না তারা। কেন? চলুন সামান্য একটু ধারণা নেওয়া যাক। অনেক জ্ঞানী গুণী অনেকভাবে তো কথাবার্তা বলে যে ইউটিউব থেকে অনেক ইনকাম করা যায়, অনেকে ইউটিউব থেকে ইনকামের লোভে অনেক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে ইউটিউবের পিছনে লেগে আছে। আবার অনেকে কিন্তু আমরা দেখেছি লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়ে, তারা কিন্তু যুবক যুবতী লক্ষ লক্ষ তারা সাকসেসফুল হয়েছে। কেন সাকসেসফুল হয়েছে? কি তাদের মেন মেন যে একটা থিম ছিল বা কি তাদের চিন্তা ভাবনা ছিল বা কি তাদের কাজ? আমরাও তো কাজ করি ভাই। হ্যাঁ, অনেক সময় আমরা তো দেখা যায় কি যে ইউটিউবে বা ফেসবুকে অনেক সময় ব্যয় করি, কিন্তু আমরা সাকসেসফুল হচ্ছে না কেন? আমাদের কি সমস্যা? বা আমরা কি কথাবার্তা বলতে পারি না, বা আমরা কি ভিডিও এডিটিং করতে পারি না, বা আমরা কি আসলে সেভাবে ভিডিও বানাতে পারছি কিনা? বন্ধুরা, সব কিছুই কিন্তু আমাদের আমাদের চেয়েও যারা খারাপ, মানে একদম মানে আমাদের চেয়ে যারা নিম্ন কথাবার্তা বলে বা আমাদের চেয়ে যারা খারাপ কথাবার্তা বলে বা যাদের ভাষা হয়তো বা এত মিষ্টি না, তারাও কিন্তু সাকসেসফুল হচ্ছে। আমরা দেখতেছি অনেক অনেক প্রমাণ আছে। আপনারা দেখবেন যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে। যেখানে আমরা আপনার বিদেশে, হ্যাঁ, আপনারা 12 ঘন্টা 14 ঘন্টা মানে প্রতিদিন বছরে 365 দিন কাজ বাজ করে 12 ঘন্টা 14 ঘন্টা প্রতিদিন 18 ঘন্টা কাজ বাজ করে যে টাকা ইনকাম করতে পারতেছে না বিদেশে বসে, তারা বাংলাদেশে বসে কিছু সংখ্যক তরুণ উদ্যোক্তা বা তরুণ যুবক যুবতী তারা ক্যামেরার সামনে বসে বা বাংলাদেশে তারা লক্ষ লক্ষ টাকা মাসে মাসে মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা কি ভাবা যায়? এগুলো কিন্তু মিথ্যা কথা না। হ্যাঁ, কিছুদিন আগে শুনেছিলেন যে ফুড আফি নামে একজন আফি আছে, তিনি বলেছিলেন যে আমার প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। জিনিসটা ভাবা যায় যে প্রতি মাসে একজন মেয়ে মানুষ বা মহিলা বা একজন নারী, হ্যাঁ, তার সংসার সমস্ত কিছু সামলিয়ে প্রতি মাসে তিনি 10 লক্ষ টাকা ইনকাম করে। বিষয়টা কিন্তু মানে এটা যাতা ব্যাপার স্যাপার না। 10 লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশের যত বড় চাকরিজীবী হোক না কেন, 2 লক্ষ, একজন সংসদ মানে একজন এমপি তিনি পায় হয়তো বা 2 লাখ টাকা, সর্বসাকুল্যে তিনি 2 লাখ টাকা, 1,75,000 টাকা এরকম পায় একজন এমপি। একজন এমপি সংসদ উপনেতা বা সংসদ নেতা তিনি পান মাত্র 2 লক্ষ টাকা। কিন্তু একজন ফুড আপনি মানে একজন গৃহিণী, হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব এবং ফেসবুকিং করে তিনি ইনকাম করে প্রতি মাসে 10 লক্ষ টাকা। এটা কিন্তু তিনি একদম ইসির সাথে মানে জোরে জোরে মানে একদম মানে অত্যাধিক সাহস নিয়ে তিনি কিন্তু এরকম একটা বিবৃতি বা স্টেটমেন্ট দিয়েছিলেন অনলাইনে। বন্ধুরা, এখন আমরা কেন পারি না? আমরা এই অনলাইন থেকে বা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা ইনকাম করতে কেন পারতেছি না? আমাদের ভিডিও মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না? এই ইউটিউবের যারা মালিক পক্ষ বা এই ফেসবুকের যারা মালিক পক্ষ কেন আমাদের ভিডিওগুলো তারা মানে সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে না? হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া পৌঁছাচ্ছে না, মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দেখা যায় কি যে আমরা যখন ভিডিও ছাড়ি ফেসবুকে, হ্যাঁ, ভালো ভিডিও হচ্ছে, ভালো এডিটিং হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে খুব নগণ্য সংখ্যক মানুষের কাছে মানে ফিউ পিপলের কাছে মানে পৌঁছায়। কিরকম ভাবে? অথবা 10 জন 12 জনের কাছে পৌঁছায় মাত্র। হ্যাঁ, এমনও ভিডিও আছে যে 2 জন লোকের কাছে পৌঁছায়। ঠিক আছে, মানে একটা লজ্জাজনক ব্যাপার এবং আশ্চর্যজনক। ভাবলে মানে মানে শিওরে উঠতে হয় যে আসলে এত সময় অপচয় করে বা এত সময় ব্যয় করে এই ভিডিওটা বানাইলাম, হ্যাঁ, এর মানে কি মানে এর বেনিফিট আমি কি পাইলাম? ঠিক আছে, এরকম অনেক যারা পূর্তি বয়সী বা যারা কেবল ফেসবুকিং এবং ইউটিউব যারা শুরু করেছে, তাদের প্রতিটা লোকের কিন্তু এই ধরনের একটা কোশ্চেন বা এই ধরনের একটা জিজ্ঞাসা থেকে থাকে নিজের কাছে বা সমাজের কাছে বা ফেসবুক এবং ইউটিউবের মালিক পক্ষের কাছে থেকে থাকে। কিন্তু হ্যাঁ, এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত থাকবে। এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে, এই ধরনের প্রশ্নের হয়ে মানে এই ধরনের প্রশ্ন বুকের ভিতর রেখে বা এই ধরনের প্রশ্ন হৃদয়ের ভিতর চাপা রেখে যারা সাকসেসফুল হয়েছে, তারা এই ধরনের প্রশ্ন বুকের ভিতর চাপা রেখে বা বুকের ভিতরে এই ধরনের প্রশ্নের প্রতিনিয়ত কবর দিয়ে তারাও সাকসেসফুল হয়েছে। আপনি যখন ফেসবুক
ফেসবুকার বা ইউটিউবার যারা করে, ইউটিউব এবং ফেসবুকিং যারা করে, কন্টেন্ট ক্রিয়েটর বা যারা করে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের আপনি দেখবেন তাদের হিস্টোরি নিয়ে যে প্রথমে তারা অবশ্যই এভাবে তারা সাকসেসফুল প্রথমেই হয়ে যায়নি, কিন্তু মানে এক লাফেই তারা কিন্তু গাছের উপরে, মানে গাছের একদম মগডালে কিন্তু এক লাফে তারা ওঠে নাই। তবে হ্যাঁ, আমাদের কি করতে হবে? মেন একটা জিনিস মাত্র করতে হবে আমাদের, ধৈর্য 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 ধারণ করে প্রতিনিয়ত ভিডিও আপডেট করতে হবে, প্রতিনিয়ত ধৈর্য ধারণ করতে হবে। আপনার ভিউয়ার্স কয়টা আসলো ওটা দেখার কোনো প্রয়োজন নাই, কন্টেন্ট চুরি করে বা অন্য কন্টেন্ট এনে ভিডিও আপডেট করার দরকার নাই। অন্য কন্টেন্ট এনে হুবহু অন্য কন্টেন্ট আমরা দেখি যে নিউজ মিডিয়া যেগুলো আছে তারাও কিন্তু কন্টেন্ট চুরি করে, কিন্তু এক অংশ হয়তো বা সামান্য কিছু করে, কিন্তু তারা তো সমস্ত, আপনি যদি অন্যর ভিডিও আপডেট দিয়ে যদি আপনি মনে করেন আপনার ফেসবুক এবং আপনার ইউটিউব যদি বড় করতে চান, তাহলে কিন্তু আপনি একদম আপনার যে পরিশ্রম, আপনাদের সময়, সমস্ত কিছু বৃথা যাবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে এখানে সাকসেসফুল হতে হবে, আর সাকসেসফুল হতে হলে এখানে টাইম স্পেন্ড করতে হবে, অগণিত টাইম স্পেন্ড করতে হবে। আপনি প্রথমে আপনাকে আমি একটা বুদ্ধি দিব, সেটা হচ্ছে কি যে আমি কিন্তু এখন আসলে বিদেশে যা মিডল ইস্টে আর কি, মিডল ইস্টে কিন্তু আপনারা জানেন যে যারা ওয়ার্কিং ভিসা বা ওয়ার্কার যারা আছে বা ওয়ার্কিং ভিসায় যারা এই বিদেশে আসে, মিডল ইস্টে, বিশেষ করে মিডল ইস্টে, তাদের কিন্তু ধরাবান্ধা অনেকগুলো নিয়ম থাকে, অনেকগুলো নীতি থাকে। যেমন আপনি মনে করেন কি যে একটা সিনারি ভিডিও করতেছেন বিদেশের কোনো রাস্তায়, মিডল ইস্টের কোনো রাস্তায়, যদি আপনাকে পুলিশ জিজ্ঞেস করে কেন তুমি এই ভিডিওটা রেকর্ডিং করতেছো, তখন কিন্তু আপনার কোনো জবাব দিতে পারবেন না। তখন কিন্তু আমরা কোনো জবাব দিতে পারি না। এই কারণেই অনেক ভয় ভীতি থাকে এই বিদেশে, দেখা যায় বিভিন্ন জায়গায় ভিডিও করার ক্ষেত্রে। এই কারণে বিদেশে কিন্তু আমার ইচ্ছে করলে যে বাহিরে গিয়ে অনেক প্রকারের ভিডিও করতে পারে না বা বানাতে পারে না। হয়তো আপনি বলতে পারেন যে ভাই আপনি তো ভালোই কথাবার্তা বলেন, তাহলে আপনি কেন সাকসেসফুল হচ্ছেন না? ভাইয়া, আমি সাকসেসফুল হচ্ছে না একটা ব্যাপারে, সেটা হচ্ছে কি আমি কাজ করি বছরের 365 দিনই কাজ করি, 365 দিন আমি কাজ করি। এখন এই কাজকর্ম শেষে বাসায় এসে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের মানসিক টেনশনও থাকে, সমস্ত কিছু ওভারকাম করে এই ভিডিওর সামনে বা এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে একটু কথা বলবো, অনেক সময় সেই ধরনের এনার্জি থাকে না। আর এনার্জি দেখেন যে এই ধরনের কিন্তু আমি যে এনভায়রনমেন্টে বসে কথা বলতেছি বা এনভায়রনমেন্টে বসে ভিডিও বানাচ্ছি, এই এনভায়রনমেন্টে কিন্তু সবাই এই ধরনের বক্তব্য শোনে না। আমি যদি ন্যাচারাল মানে বাহিরে কোনো জায়গায় গিয়ে সে মানে বাহিরের ভালোটা পজিশনে বসে বা বাহিরের কোনো সিনারি দেখাইতাম, তখন কিন্তু অনেক মানুষ হয়তো এখানে গ্যাদারিং করতে বা অনেক মানুষ হয়তো এখানে ট্রাফিক পড়ে যেত মানুষের, ঠিক আছে। আমি যদি সেই ধরনের মনে করেন কেএলসিসি হোক, বিভিন্ন জায়গা হোক, অনেক দৃষ্টিনন্দন জায়গা আছে, আমি যদি সেখানে গিয়ে ভিডিও বানাইতে পারতাম বা ভিডিও তৈরি করতে পারতাম, তখন কিন্তু আমি এখানে সাকসেসফুল অনেক আগেই হইতাম। কারণ কি মোটামুটি যোগ্যতা আছে, ভিডিও এডিটিং এর যত প্রকার আছে, ক্যাপাসিটি আছে, ইনশাল্লাহ সব জানি। আর ভিডিও এডিটিং না করলেও সমস্যা নাই। এই যেমন আমি কথা বলতেছি, কথা বলে আমি ফেসবুকে বা ইউটিউবে আপডেট করে দিতে পারি। যে প্রথম যারা স্টার্টিং করে, আমার প্রথম কথা হলো কি যে ভিডিও আপনার যেমনই হোক না কেন, আপনি প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। মেন একটা প্রশ্ন যে ধৈর্য, আপনার কতগুলো ভিউয়ার্স হয়েছে এটা আপনার দেখার দরকার নেই, নো নিড টু সি এনিথিং। আপনি যে কতটা ভিউয়ার্স হয়েছে বা কয়জন কেউ কি দেখেছে কি দেখে নেই, এটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আপনি মেন কথা হচ্ছে কি যে ধৈর্য ধরে ভিডিও তৈরি করুন, আপডেট করুন, ধৈর্য ধরে ভিডিও তৈরি করুন, আপডেট করুন। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আপনার মহৎ সুযোগ রয়েছে। বিভিন্ন ধরনের আপনার আশেপাশে যেগুলো যা দেখেন, আপনি মনে একটা ঘাস নিয়ে আপনি করতে পারেন, আপনার ব্লগ তৈরি করতে পারেন, আপনার গাছ, একটা যে কোনো একটা খেজুরের গাছ, আম গাছ, তাল গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ আছে, গাব গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, বা বিভিন্ন ধরনের এলাকা আছে, সেই এলাকা নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তবে মেইন যে বিষয়টা আমরা কেন পারতেছি না, যে আমরাও সাকসেসফুল হতে পারতেছি না কেন, সেটার মেন কারণ হচ্ছে কি আমাদের ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা সবাই ধৈর্য আমরা ধরতে রাজি নয়। ধৈর্য আমরা যদি সেভাবে বসে থাকি, লেগে যদি বসে থাকি, নাসর বান্দার মতো যদি এই প্রতিজ্ঞা করি যে অমুক পেরেছে, সালমান মুক্তাদির পেরেছে বা আফ্রিদি পেরেছে, সে মাই টিভির সেই সিও আফ্রিদি পেরেছে, তাহলে আমরা কেন পারবো না?
ঠিক আছে? যে রাফসানদার ছোট ভাই পেরেছে, আমরা কেন পারবো না? রফিক, শফিক সবাই পেরেছে, আমরা কেন পারবো না? ঠিক আছে? আমাদেরও এরকম যদি দৃঢ় মন মানে একদম শক্তভাবে যদি বসে যাই, তখন কিন্তু আমরা সবাই সাকসেসফুল হব। তবে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ইউটিউবিং যেহেতু করবেন, সেহেতু একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, হ্যাঁ, একদম বসে যান। ক্যামেরা নাই, ভালো মোবাইল নাই, যা আছে ক্যামেরা লাগে না, কিন্তু এই ইউটিউবিং বা ফেসবুকিং করতে ভালো ক্যামেরার মোবাইল লাগে না, এটা মিথ্যা কথা, একদম একদম ডাহা মিথ্যা কথা। আমি আজকে একজন ইউটিউবারের গল্প শুনলাম, তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন বর্তমান। ঠিক আছে? তিনার একটা আইফোন ছিল, মানে 6s একটা আইফোন ছিল, যার 16 GB র্যাম ছিল। ওই 16 GB র্যামের ভিতরে 14 GB নাকি সিস্টেমের বিভিন্ন ধরনের সফটওয়্যারে ভরা ছিল 14 GB, মাত্র 2 GB খালি ছিল। ওই 2 GB দিয়েই কিন্তু তিনি এখন লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে তিনি ইনকাম করেন। হ্যাঁ, কারণ কি, তিনি স্টার্ট করেছিলেন যে যা আছে আমার ওই নিয়ে আমি স্টার্ট করি। শুরু করতে হবে, আমাদের প্রতিটা লোকেরই শুরু করতে হবে, এবং শক্ত হয়ে নিজের মনকে, নিজের হৃদয়কে বা নিজেকে একদম শক্তভাবে উপস্থাপন করতে হবে যে আমাকে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সাকসেসফুল হতে হবে। তবেই আমরা সাকসেসফুলের বা সমাধানের মুখ দেখব, তবেই আমরা ইনকামের পথে, একদম ইনকামের ধান প্রান্তে পৌঁছাবো, তবে আমাদের পকেটে আসবে টাকা। সবাই ভালো থাকবেন। কথাগুলো কেমন লাগলো? যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।